الله لا إله إلا الله الله يا رب يا رب نور حق جگو دل انور لا إله إلا الله الله أكبر الله أكبر حق رواز وثكبر لا إله إلا الله محمد رسول الله يا إلهي أنت مقصودي ورداك مطلوبي الله الله لا إله إلا الله 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 حق 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 আসসালামুয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুসাফিরুল ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ভালো আছি। এই তো হঠাৎ চলে এলাম তোমার কাহিনী শোনার জন্য, হঠাৎ চলে আসলাম। চ্যাপ্টার 2। হ্যাঁ অবশ্যই, চ্যাপ্টার 2 এর কাহিনী শোনার জন্য তো আমি অপেক্ষা করছি। এখন চলো আমরা বসে যাই। তাহলে কাহিনী আমরা আমার এই তার সাথে যখন আমি প্রথম সাক্ষাৎ করি, মানে তার এই চেঞ্জ হওয়ার পর, সেদিন আমি একদম অবাক ছিলাম। সেদিন সে আমাকে যে শিক্ষা দিয়েছিল না, সেটা আমি আজও ভুলবো না। ও তো তুই এখানে? আরে দোস্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ভাই, মানে এটা ওয়ালাইকুম সালাম তুমি বলছো, এটা আসলে ঠিক না। হ্যাঁ, এটা হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে হবে। আচ্ছা হয়েছে, ওয়ালাইকুম আসসালাম, এসব জ্ঞানটা আমাকে দিতে হবে না। হ্যাঁ, তুই চুপ কর, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা সব বাদ দাও, এখন তুমি এক কাজ করো, কি বলবা বলো, এখানে আসো আসো। মানে আমাকে বল যে তুই এগুলো কী শুরু করেছিস? হ্যাঁ, আমি তো কিছু বুঝছি না। ওই ধর, তোকে ডাকলে পাওয়া যায় না, তারপরে দেখি যে তুই প্রতিদিন মসজিদে যাচ্ছিস, 5 ওয়াক্ত নামাজ পড়ছিস। হ্যাঁ, তারপরে দাড়ি রেখে দিয়েছিস এ বয়সে, অল্প বয়সে, আর ইসলামিক কথাবার্তা বলছিস। মানে কী হয়েছে তোর, আমাকে বলতো বুঝা। এ বয়সে মাত্র 20, এখন আমরা এনজয় করবো, এখন ঘুরে বেড়াবো। হ্যাঁ, এগুলো করার বয়স এখন। তুই এখন এগুলো কী করছিস? ফালতু কোথাকার। শুনলাম তুই নাকি বিয়ে তাও করতে যাচ্ছিস। তারপর মাত্র 20 বছর বয়সে, এখন কেন বিয়ে করবি? বিয়ে করবি তোর বয়স হবে যখন 30 হবে, আর তখন তুই বিয়ে করবি। এত তাড়াতাড়ি কেন? এখন তো আমার দেখ, আমার 3-4টা গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, তোর তো মানে গার্লফ্রেন্ডও নাই। গার্লফ্রেন্ড থাকলে তো হয়, গার্লফ্রেন্ড থাকবে এ বয়সে বিয়ে কেন? তারপরে ধর যে তুই দাড়ি রাখছিস, দাড়িটা এখন না রাখলেও চলবে। বয়স যখন তোর 60-70 হবে, তখন তুই দাড়িটা রেখে দিবি, তাই না? আর কি বলবো তোকে, মানে তোকে বলে কিছু হবে না। এই বয়স 50 হবে, তারপরের দিন নামাজ পড়বি। এখন কে নেই, এখন শুধু জুমার নামাজটা পড়বি, শুক্রবারেরটা, সেটাই পড়বি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কে বলেছি এই অল্প বয়সে? আমি তখন থেকে কথা বলছি, তুই কিছুই বলছিস না, চুপ কেন?
উত্তর দে আমার প্রশ্নের। তোমার বলা শেষ? আচ্ছা বল, হ্যাঁ শুনি কি বলছিস শেষ, তাই না? আর কিছু বলা বাকি আছে? এবার তাহলে আমি বলি, শোনো। আচ্ছা, তুমি যে বলছো যে বয়স যখন 60 হবে তারপরে আমি দাড়ি রাখবো, তাই না? আর তারপরে বয়স 70 হলে নামাজ পড়বো, তারপর তখন শেষ বয়স তোমার কথা মতে, তো তখন আমি দাড়ি রাখবো, তখন আমি নামাজ পড়বো। আচ্ছা, তুমি কি মানে এটা গ্যারেন্টি দিচ্ছ যে আমি 60-70 বছর পর্যন্ত বেঁচে থাকবো? না মানে তুমি জানো এটা নাকি যে আমি কয় বছর বাঁচবো? আরে তুই কয় বছর বাঁচবি সেটা আমি কীভাবে জানবো? এটা আল্লাহ জানে। আজীব ব্যাপার, তুমি জানো না তাহলে বলছো কেন এভাবে, হ্যাঁ? আচ্ছা, তুমি এখন আমাকে লেখা দাও, এই যে খাতা কলম, এখানে তুমি লিখে দিবে আমাকে এই যে আমি এত বছর বাঁচবো, হ্যাঁ এত বছর বাঁচবো, এবং এভাবে তুমি লেখা দেবে। দাও, লেখা দাও, লিখে দেবে না? লিখে দাও, লিখে দাও তুমি এখন লিখে দিবে যে এত বছর আমি বাঁচবো। আমার কেন কথা পারে না মুখ থেকে? বলো, লিখতে পারবে না? তো বলতে পারছো তো লিখতে পারবে না? তুমি বললে একটু হবে, যদি এখনই বললে যে 60 বছর পরে দাঁড়িয়ে রাখবো, 70 বছর পরে নামাজ পড়বো, 30 বছর পরে বিয়ে করবো, এগুলো তো বলছো তুমি। তাহলে লেখা দাও যে এত বছর বাঁচবো, লেখো, দাও, লিখে দাও। আমার বাড়িতে গিয়ে যখন কয়েকদিন ছিলাম, তার মধ্যে প্রথম দিনই যখন গেলাম তখন এটা হলো, সে আমাকে বললো যে মানে আমি যে বাঁচবো এতদিন, এটার গ্যারান্টি কোথায়? আমার বাঁচার কোনো গ্যারান্টি আছে কি? যে আমি যে বলছি যে 10 বছর পরে এটা করবো, 5 বছর পরে এটা করবো, তার কোনো গ্যারান্টি আছে? নাই। এটার জন্য সে আমাকে শিক্ষা দিয়েছিল, তারপর থেকে আমার মানে হলো আর কি এভাবে। তার পরবর্তীতে আবার কিছুদিন পর আমি আবার তার সাথে সাক্ষাৎ করি। Oh yeah, 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 yeah. So many dreams, yeah, in my life. I dream a lot of things in my life. আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর? আরে সব কি? ও এগুলো একটা কাজ আছে, তুই বুঝবি। আচ্ছা বল, তুই কি বলছিলি? আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুই মানে হঠাৎ এরকম পরিবর্তন হয়ে গেলি। আগে কত স্টাইলিশ ছিলি, তাই না? আমাদের সাথে কত ঘুরতি, স্টাইলিশ, তোর মতন স্টাইলিশ ম্যান হঠাৎ করে হুজুর কেউ হয়ে গেল, আমার তো এটা ভেবেই অবাক। তো বয়স মাত্র অল্প, এই কেবল অনার্স প্রথম বর্ষতে উঠলি, হ্যাঁ? আর আমি দেখছি তো তুই 3 বছর থেকে পরিবর্তন হয়ে গেছিস। এই যখন ইন্টার ফার্স্ট ইয়ারেতে উঠলি তখন থেকে দেখছি তুই পরিবর্তন হয়ে গেলি। কেন? আমি তো কিছু বুঝছি না, হ্যাঁ? আর এভাবে এই বয়সে দাঁড়িয়ে রেখে দিয়েছিস, লোকে কি বলবে একবার চিন্তা কর। আরে আজীব ব্যাপার, তুই এটা কী করছিস? শরবত খাবি নাকি? তুই এই বয়স থেকেই, এখন তো বয়স কম তোর, অল্প, এই বয়স থেকেই নামাজি হয়ে গেছিস, নামাজ পড়তে আসিস। আমাকে দেখ, আমি শুধু জুম্মার দিন নামাজে যাই, হ্যাঁ, আর বাকি সব নামাজের আমার কোনো প্রয়োজন হয় না পড়ার। তারপর ধর এই তুই বিয়ে করতে চাইছিস এই অল্প বয়সে, এটা শুনে তো আমি ধর মানে 10 মিনিট হেসেছিলাম যখন প্রথমবার শুনলাম। মানে তুই কি, তোর মতন না মানে লজ্জা শরম নেই তোর? লোকে কি বলবে এই ধরনের কাজ করলে, হ্যাঁ? আমি তো নিজেই অবাক যে আমার বন্ধু এরকম হয়ে গেল। আরে আমার গার্লফ্রেন্ডের অভাব নেই, অসংখ্য গার্লফ্রেন্ড, বুঝছো? এই ধরো, তুই জানিস তো গার্লফ্রেন্ডের সাথে তো মাঝে মাঝে হয়, অনেক কিছু করা যায়। কি বলবি বল? তো বিয়ে করার কি প্রয়োজন? আরে বল, এই বয়স এনজয় করবি, ফুর্তি করবি, মেয়ে নিয়ে ঘুরবি, লাইফ এনজয় করার, তাই না? আর বিয়ে করতে চাইলে লোকে কী বলবে? সমাজের কথা একবার চিন্তা কর, সমাজ কী বলবে, লোকে কী বলবে, এই কথা চিন্তা করো তো একটু স্টাইলিশভাবে চলতে পারিস নাকি? এবার খ্যাত হুজুরের মতন হয়ে চললে তো লোকে অনেক কিছু বলবে, তাই না? দেখ, আমি তো একটা কথা বলি, এটা যুগ হচ্ছে মডার্ন যুগ, এই যুগে এসব হুজুর টুজুর চলে না, হ্যাঁ? এই যুগে তোর আমার মতন স্টাইলিশভাবে চলতে হবে, তাছাড়া সমাজে কোনো মূল্য নাই। মানুষের লোকে হুজুর হয়ে যদি এখন চলি, লোকে কি বলবে, তাই না? আরে তুই কোনো কথা বলছিস না কেন? আমি তো বুঝছি না, এটা কী করছিস তুই? শরবত কি এটা?
ওকে, তোমার কথা শেষ হলে অনেক কথা বলে ফেলেছো, এখন একটু নাও পানি খাও, দেখাই কি এমন জিনিস। পানি তো, আচ্ছা ঠিক আছে। পানি এটা হচ্ছে লবণাক্ত পানি, বুঝছো? এটা কি খাওয়ালি তুই, বুঝলি ব্যাপারটা? হ্যাঁ, তুই এখন বললি যে আমি কেন এই বয়সে দাঁড়িয়ে রাখছি, এই বয়সে দাঁড়িয়ে রাখলে লোকে কি বলবে, তখন আমি 1 চামচ লবণ মিশালাম পানির সাথে। তারপরে যখন বললি যে কেন আমি এই বয়সে এত ধার্মিক হয়ে গেলাম, লোকে কি বলবে, মানুষ কি বলবে, যখন এটা বললি তখন আমি 1 চামচ লবণ মিশালাম। মানে তুই জয়টার কথা বলেছিস, আমি তারপরে জাস্ট কোনো কথা না বলে শুধু 1 চামচ করে লবণ মিশিয়েছি। এই পানিটা হচ্ছে আমাদের জীবন, আমাদের জীবন, আমাদের লাইফ, পুরোটা লাইফ আমাদের। এখন এই পানি, আমাদের লাইফ যদি আমরা ভালোভাবে কাটাতে চাই তাহলে এভাবেই আমাদের স্বচ্ছ থাকতে হবে। প্রথমে পানিটা স্বচ্ছ ছিল, ফ্রেশ ছিল, কিন্তু যখনই আমি আমার জীবনে পানির মধ্যে আমি যখন লবণ মিশালাম, এই লবণগুলো হলো মানুষের লোকে কি বলবে, এই কথাটা হচ্ছে লবণ। লোকে কি বলবে, এটা করলে লোকে কি বলবে, এভাবে চললে লোকে কি বলবে, এটা করলে লোকে কি বলবে। এই যখনই তুমি নিয়ে আসছো লোকে কি বলবে, তখনই তোমার জীবন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তুমি যখনই চিন্তা করবা লোকে কি বলবে এই কাজটা করলে, তোমার জীবন শেষ, আর কোনোদিনই তুমি উন্নতি করতে পারবে না, এবং এভাবেই তোমাকে মানে কষ্টের জীবন পার করতে হবে। লোকে কি বলবে, এই কারণে আমি এটা করবো না। দাড়ি রেখে দিয়েছি, এখন দাড়ি রাখলে এখন লোকে কী বলবে, থাক আমি দাড়িটা কেটে আসি, এরকম এরকম চিন্তা ভাবনা তোমাদের। এখন যদি নামাজ পড়ি লোকে কী বলবে, নামাজ যদি না পড়ি জুম্মার দিন তাহলে লোকে কী বলবে, এটা তোমার চিন্তা আছে। কিন্তু ঠিকই 5 ওয়াক্ত নামাজ পড়া নেই, কোনো টেনশনই নেই। এই বয়সে, অল্প বয়সে বিয়ে করতে চাইলে লোকে কী বলবে, তাই না? এই চিন্তা যখন তোমার মাথায় আসে তখন তুমি জীবনে কীভাবে উন্নতি করবে বলো? তুমি একটু আগে যে পানিটা খেলা, হ্যাঁ, এটা হচ্ছে লোকে কি বলবে যুক্ত পানি। তোমার জীবনটা লোকে কি বলবে এই যুক্ত হয়ে আছে, এই জন্য তোমার জীবনে এই ধরনের, বুঝছো? আচ্ছা, এবার একটু ফ্রেশ ওয়াটার নেওয়া যাক, অর্থাৎ ফ্রেশ জীবন, লোকে কি বলবে কোনো চিন্তা নাই, এরকম একটা জীবন যদি লাইফ খেলাতে একদম ফ্রেশ। আশা করি তুমি উত্তরটা পেয়ে গেছো, যে লোকে কি বলবে যুক্ত জীবন অতিবাহিত করলে এরকমই লবণাক্ত হয়ে যাবে তোমার জীবনটা। তাই জীবনে কখনো চিন্তা করবে না লোকে কি বলবে, এই চিন্তা কখনোই করবে না। তুমি তোমার জীবনে জাস্ট ইসলাম মেনে চলবা, কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবা, তাহলে এনাফ। লোকে কি বলবে তার কোনো প্রয়োজনই নেই। লোকে অনেক কিছু বলবে, লোকের কাজই হলো বলা। তুমি ভালো কাজ করলে লোকে কিছু বলবে, খারাপ কাজ করলেও বলবে, লোকের সমালোচনা করবেই। সুতরাং লোকের কী বললো সেটা আমার দেখার কোনো দরকার নেই। আমি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবো, এখন লোকে কি বললো না বললো সেটা আমার দেখার কোনো প্রয়োজনই নাই। বুঝেছ? সত্যি তো? তাহলে বুঝলাম লোকে কি বলবে এই কথা কখনোই চিন্তা করা যাবে না, আমাদের ইসলাম মেনে চলতে হবে। আসলে আমি অনেক ভুলের পথে ছিলাম। ধন্যবাদ বন্ধু তোমাকে। আমি চলে আসবো আজ থেকেই ইনশাল্লাহ ইসলামের পথে। তো এখান থেকে যেটা আমি বুঝলাম যে লোকে কি বলবে, এটা যদি আমরা দেখতে যাই তাহলে অনেক প্রবলেম। সুতরাং লোকের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তী সাক্ষাৎ তার সাথে হয় 2022-এর শবে বরাতের আগে। আমি তার বাসায় গিয়েছিলাম আর কি। তো শবে বরাতে আমি সাধারণত নামাজ পড়ি রাত্রে। তো সে আমাকে শবে বরাতের নামাজ পড়তে দেখে যা বললো, আরে আজীব ব্যাপার, যেই ছেলে জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে আজকে নামাজ পড়ছে। মানে আমি কিছু বুঝলাম না, এটা কেমন সম্ভব? ওকে আজকে নামাজে ডাকলাম, আজকে গেল না আমার সাথে মসজিদ, আবার এখানে নামাজ পড়ে। হয়তো আল্লাহ হেদায়েত দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ। দেখি আমি যাই তাহলে, আমাকে তো বইটা পড়ে শেষ করা লাগবে। কি বলে তুই? আরে ভাই সবে বরাত হচ্ছে একটা বেদাত।
এটা তো হচ্ছে বেদাত। তুমি আর না কি কোরআন সব কিছু বাড়াবাড়ি। আমরা এখন ইবাদত করবো, সেটাও তোরা বুঝতে পারবি না। মানে তোরা এত বাড়াবাড়ি না করি, সব কিছু বিরাট 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 বিরাট। আমরা যদি একটা আমল করবো, সেই আমলটা তোরা মনে মনে করতে পারবি। এই জন্য তোদেরকে লাভ আছে। আমি সবাই বলা তোরা করছি, তোর সমস্যা নেই। তোকে না মানে তোর কি মানে কি বলিস এগুলো তোরা ফালতু কথা। সহি হাদিস আমরা করছিল সব ভুল। একটা মিনিট দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এখন কিছু বলিস বল, তুই জাস্ট শুন। কি বলবি? তুই বলছিস যে আমরা নাকি মানুষের কাছ থেকে আমল চুরি করে নিচ্ছি, যে মানুষকে আমল করতে বাধা দিচ্ছি, হ্যাঁ মানুষকে আমল করতে নিষেধ করছি, এটা বলছিস তুই। কিন্তু আমি যদি তোকে এই সবে বরাত যেটা বলছিস এর চাইতে বড় ফজিলত এর হাদিস, সহি হাদিস দেখাতে পারি, তাহলে কি তুই সেটার উপর আমল করবি? অবশ্যই। যদি তুই কোনো সহি হাদিস দেখাতে পারিস তাহলে আমি অবশ্যই সেইটার উপর আমল করব। দেখি কি এমন এর চেয়ে তো বড় সবের মানে এর চেয়ে তো বড় কি এমন আছে দেখতে চাই। সবে বরাতের চেয়ে বড় ফজিলতের আর কি হতে পারে দেখি। তো তাহলে শোন, তোরা যে সবে বরাত বলছিস, এই সবে বরাতের ফজিলতটা তোরা যেভাবে বর্ণনা করছিস, এবং সেই বর্ণনাটা এমন যে তোরা বলছিস যে 14ই শাবানের দিবাগত রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট আসমানে অর্থাৎ নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং তিনি তার সব বান্দাদেরকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং হিংসুক ব্যতীত। তাই তো? এটাই বলছিস। আর রেফারেন্স হিসাবে দিচ্ছিস ইবনে হিব্বানের একটা হাদিস, সহিহ ইবনে হিব্বান। যদিও এই হাদিসকে দুর্বল বলেছেন অনেক আলেম ওলামা, অর্থাৎ এই হাদিসটা নিয়ে মতভেদ আছে অনেক। এবং এরপরে আরও একটা হাদিস যেটা বলা হচ্ছে যেটা হচ্ছে সুনান ইবনে মাজার 1388 নম্বর হাদিস, তারপর 1389 এবং 1390, এই তিনটা হাদিসকে দেখিয়ে বলা হচ্ছে যে এই যে দেখো এখানে শবে বরাতের কথা বলা হচ্ছে, যে প্রথম রাতে আমল করো, অর্থাৎ রাতের দিন কিয়াম করো এবং পরের দিন রোজা রাখো, এভাবে বলা হচ্ছে, তাই না? তবে এই হাদিস তিনটাই দুর্বল। প্রথমটা তো একদম জাল, তার 88 নম্বর হাদিস যেটা এটা হচ্ছে জাল হাদিস। এই ব্যাপারে অনেক আলেমের মত রয়েছে, এটা আমি কিন্তু কিছু বলছি না, বড় বড় আলেম এটা নিয়ে মতভেদ করেছেন। আমি কোনো শায়েখ না, আমি কোনো আলেম না, আমি জাস্ট যেটুকু জানি বড় বড় আলেমদের কথা নকল করছি জাস্ট। তারা বলছেন এই ব্যাপারে কোনো হাদিস নাই, মানে জয়ীফ, সহি হাদিস নাই, একটা সব জয়ীফ। এই 15 শাবানকে কেন্দ্র করে যতগুলো বলা হচ্ছে কথা। আর তোরা 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 তো মানে হানাফি মাযহাব এর অনুসরণ করিস, তাই না? হানাফি মাযহাব মানিস। তো তোমাদের বর্তমানে হানাফিদের সবচেয়ে বড় দেওবন্দের যিনি আলেম, তাকে অবশ্যই চিনিস, আল্লামা তাকি উসমানী। তাকে চিনিস তো? তাকি উসমানী মানে চিনি তো ওনাকে। উনি আমাদের হানাফি মাযহাবের একজন ইমাম। তিনি তার এই দারসে তিরমিজি 2 নম্বর খণ্ডের 579 এবং 580 পৃষ্ঠায় বলছেন এই শবে বরাত সম্পর্কে, মানে যতগুলো হাদিস আছে, যতগুলো হাদিস দেখতে পাওয়া যায় শবে বরাতকে নিয়ে, এর একটাও সহি হাদিস নাই, সবগুলো হচ্ছে জয়ীফ হাদিস। তোমাদের আলেম বলছেন জয়ীফ হাদিস। তাহলে আমরা করবো কি? আমি যে বললাম সহি হাদিস দেখাবো, তবে এই সহি হাদিসগুলো এই 15 শাবানকে কেন্দ্র করে নয়। এই সহি হাদিসগুলো হচ্ছে প্রতিদিন, প্রতি সপ্তাহ এবং প্রতি মাসকে কেন্দ্র করে, অর্থাৎ প্রতিদিনই শবে বরাত, প্রতি মাসই শবে বরাত, প্রতি সপ্তাহেই শবে বরাতের যে ফজিলত বর্ণনা করা হচ্ছে, শবে বরাতের যে ফজিলতটা বর্ণনা করা হচ্ছে সেটা প্রতিদিন, প্রতি রাত এবং প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দেখ, সহিহ বুখারী হাদিস নম্বর 1145, এই হাদিসে উল্লেখ করা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালীন নিকটবর্তী আসমানে নেমে আসেন বা নিকটবর্তী আসমানের কাছাকাছি আসেন এবং তিনি ডাকতে থাকেন এবং বলতে থাকেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তারপর, কে আছো যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। শুধু 15 শাবানের রাত না, প্রতি রাতের কথা বলা হচ্ছে। সিয়ামের কথা বলতে হয়, সিয়াম অর্থাৎ রোজা রাখার কথা পরের দিন। তাহলে শুনে নাও,
সেটা হচ্ছে যে সহিহ বুখারীর আরও একটা হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীর 1975 অর্থাৎ 1975 নম্বর হাদিস। সেখানে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি চন্দ্র মাসে 3টি করে সিয়াম রাখা সারা বছর সিয়াম রাখার সমান। এবং এই হাদিস, যে দুটো হাদিস বললাম, এই দুটো হাদিস নিয়ে কারো মতভেদ নেই। আরেকটা আছে, সেটা বলছি, সেটা হচ্ছে যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার অনেক মানুষকে ক্ষমা করে দেন, তবে মুশরিক অর্থাৎ যারা শিরক করে এবং যারা হিংসা করে তারা ব্যতীত। এটা প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার, এবং এই হাদিসটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে। তো এই হাদিসটা উল্লেখ করা আছে 6438, 6440 এবং 6441 নম্বর হাদিস সহিহ মুসলিমে। বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দাদের আমল প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকট পেশ করা হয়, এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে ক্ষমা করেন, তবে যারা তার সাথে অংশীদারিত্ব করে অর্থাৎ যারা শিরক করে এবং যারা তার ভাইয়ের সাথে শত্রুতা করে অর্থাৎ যারা হিংসা করে তারা ব্যতীত, অর্থাৎ তারা ক্ষমা পাবে না, এবং বাকি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ক্ষমা করে দেবেন। সেগুলো হচ্ছে সহিহ হাদিস, এবং এই হাদিসের ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেনি, সবাই বলেছে এটা সহিহ, একদম খাঁটি সহিহ হাদিস। এখানে কোনো সন্দেহই নেই। তো তোমরা যে এই 15 শ্রাবণকে কেন্দ্র করে যে আমলগুলো করছো, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে জাল বলেছে, অনেকে জয়ীফ বলেছে, কিছু আলেম হয়তো সহিহ বলেছে, তবে বেশিরভাগ আলেমই এটাকে জয়ীফ, জাল এভাবে বলেছে। আর যেখানে প্রতি সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাওয়া যাচ্ছে, সেখানে আপনি বা তোর মতো মানুষ পড়ে আছে যে এক রাতের জন্য, যে এক রাতে আল্লাহ ক্ষমা করবে, অথচ আল্লাহ প্রতিদিন প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসছেন, ডাকছেন, ক্ষমা বলছেন, কে ক্ষমা চাইবে ক্ষমা করে দেবে প্রতি রাতে, শুধু 15 শ্রাবণের রাতে না। তোরা যেটা বলছিস না যে প্রতি এটা কী বলবো, এটা তো এক প্রকার অস্বীকার করা হয়ে যাচ্ছে সহিহ হাদিসগুলো। যেখানে সহিহ হাদিসে এত সুন্দর ফজিলত বর্ণনা করা আছে, সেখানে কি দরকার এই মতভেদপূর্ণ মাসালার দিকে যাওয়ার, মতভেদপূর্ণ হাদিস যেটা অনেকে জাল, অনেকে জয়ীফ বলেছে। সহিহ হাদিস আছে, তো সেটা আমরা আমল করি। প্রতি সোমবার বৃহস্পতিবার আমল করো তুমি, সমস্যা কি? সোমবার রোজা রাখার কথা তো হাদিসে আছে, প্রতি মাসে 3টা করে সিয়াম রাখার কথা তো হাদিসে আছে। তো সেটা না করে ওই মাত্র একদিন রোজা রাখবো, একদিন আল্লাহকে ডাকবো, এটা তো উচিত না, এটা তো হাস্যকর কথা। এই কারণেই আমরা এটাকে বিদআত বলি, একমাত্র এই কারণে যে সহিহ হাদিসকে বাদ দিয়ে জাল জয়ীফ হাদিস এনে সেটার উপর আমল করা হচ্ছে, এই কারণে এটা বিদআত। বুঝেছো এবার ক্লিয়ার কথা? তো তারপর থেকে বুঝলাম যে সওয়া বরাত এটা হচ্ছে বিদআত, করা যাবে না। বুঝছো? বুঝেছি। আর এরপর আর একদিন তার সাথে সাক্ষাৎ, আমি গিয়েছিলাম আর কি, আমাদের দাদা যখন মারা গেল না, তারপর এই 40 করার জন্য 40 মৃত্যুবার্ষিকী পালন করো, তো আমি ভাবলাম মোসাব্বরকে ডাকিয়ে দোয়া টোয়া করবো, ভালো হবে। তো গেলাম, তো তখন যেটা হলো আর কি। কী অবস্থা? হঠাৎ অবস্থা তো ভালোই আমার, তারপর তোমার সাথে দেখা করতে এলাম। এর একটি গুরুত্বপূর্ণ কারণ আছে, যে তুমি জানো যে আমার দাদা মারা গেছে বেশ কিছুদিন আগে। হ্যাঁ শুনেছি তো, তোমার দাদা মারা গেছে এই প্রায় 30 দিন আগে, এটা তো শুনলাম, জানাজাতেও গেছিলাম আমি। তো আমি চাচ্ছি একটি 40 আয়োজন করতে, আর আমি চাচ্ছি যে অনুষ্ঠানে তুমি দোয়াগুলোর আয়োজন করবে। তোমাকে এটা কিভাবে যে বুঝাই, যে এই যে 40 তুমি যে করতে যাচ্ছ, এই 40 করা এটা হচ্ছে বিদআত। এটা বিদআত এই কারণে, কারণ এর কোনো দলিল নেই, রেফারেন্স নেই। আল্লাহ রাসূল বা সাহাবীগণ কেউ 40 পালন করেছেন এরকম কোনো রেফারেন্স বা দলিল নেই, এই জন্য এটা হচ্ছে বিদআত। আচ্ছা, এটা করলে সমস্যা কি, কোনো প্রবলেম? আরে আবার দলিল দিয়ে কী হবে, আজীব ব্যাপার। দলিল দিয়ে কী হবে, তাই না? আচ্ছা ধরো, আমি তোমাকে একটা জিনিস বুঝাই, যে ধরো তুমি একটা জমি কিনলা, একটা জমি কিনতে যাচ্ছ, তুমি জমি কিনবা, একটা জমিটার দাম ধরো 1 কোটি টাকা, 1 কোটি টাকার একটি জমি
তুমি কিনবা। এখন তুমি কি ওই জমিটা দলিলবিহীনভাবে কিনবা, মানে ওই জমিটা কিনবা কিন্তু ওই জমির কোনো দলিল নেই, এরকম কোনো জমি আজীব ব্যাপার। আমি আবার বিনা দলিলের জমি কেন কিনতে যাব? হ্যাঁ, আমাকে কি পাগল পাইছো যে আমি একটা জমির দলিল নাই আর সেই জমি আমি কিনবো? এটা অসম্ভব, তো আবার 1 কোটি টাকার। হ্যাঁ, এটা হতেই পারে না। কেন কিনবো না? জমি তো 1 কোটি টাকা, জমি তো ভালোই, কিন্তু কোনো দলিল নেই, তুমি কিনবা কেন? কিনবা না কেন? কেন, ভালো তো, 1 কোটি টাকা দাম জমির। বিনা দলিলে কোনো জমি আমি কিনবো না, কোনো বোকা এবং পাগল লোকেরা এটা কিনবে, তাছাড়া কেউ কিনবে না। মানে তুমি দুনিয়ার সামান্য 1 কোটি টাকার জমি এটা কিনবা, তাতেই তোমার একটি দলিল লাগবে। বা 1 কোটি অনেক বেশি হয়ে গেল, আমি যদি কম একটা জমি, ধরো একটা জমি, সে ছোট্ট একটা জমি, দাম মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা দাম ওই এলাকায় ছোট একটি জমির। তো এই 10,000 টাকার জমি, এটা কি তুমি বিনা দলিলে কিনবা? জমি 1 কোটি টাকার হোক, 1 লাখ টাকার হোক, 10,000 টাকার হোক আর 1,000 টাকারই হোক, বিনা দলিলে কোনো জমি আমি কিনবো না। কেন বিনা দলিলে কেন কোনো জমি কিনবা না? বা তুমি যখন তোমার জমি বিক্রি করতে যাবা, দলিলবিহীনভাবে কেউ কি তোমার কাছ থেকে জমি কিনে নিবে? মানে বিনা দলিলে তোমরা দুনিয়ার এই জমি জমা এগুলা ঠিকই তোমরা, মানে দলিল লাগে, এগুলোতে দলিল লাগবেই, দলিল মাস্ট, এটা মানে বাধ্যতামূলক। কিন্তু যখন ইবাদতের বেলায় আসছো, ইসলামের বেলায় আসছো, তখন আর কোনো দলিল নেই। আচ্ছা, এবার বলো যে অনেক হুজুর তো বলছে, অনেকে হুজুর বলছে, ইউটিউবে দেখতে পাই যে তারা বলে এগুলো করা যায়, করা যায়, তো এই ব্যাপারে তুমি কি বলবো? আচ্ছা, তোমার পরের দাবি যে যেহেতু তুমি মেনে নিচ্ছ যে দলিল লাগবে, কিন্তু হুজুর যে বলে, অনেক বড় বড় হুজুর, তারা যে বলছে এগুলো কি, অনেক হুজুর বলছে যে চল্লিশা করা যাবে, জায়েজ, হ্যাঁ, এগুলো অনেকে বলছে তো, তাই না? তো এখন তাদের ব্যাপারে কি বলা যায়, তাই না? এখন দেখো, এই যে যারা হুজুর, যে সমস্ত হুজুর বলছে যে চল্লিশা করা যাবে, করতে হবে, হ্যাঁ, এগুলো করতে হয় মানুষ মারা গেলে, যারা বলে, তাদের কাছে কোনো দলিল নেই। তুমি এই যে এটা হচ্ছে কি বিনা দলিলে জমি ক্রয় করে যেরকম তুমি ক্ষতিগ্রস্ত হবা, ঠিক সেরকমই বিনা দলিলে তুমি আমল করবা, আমল করে ক্ষতিগ্রস্ত হবা, সিম্পল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 4, হাদিস নম্বর 4343 এবং 4344, এবং হাদিস একাডেমি হাদিস নম্বর 4384, 4385। এখানে বলেছেন যে কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দ্বীনের মধ্যে নেই, অর্থাৎ যে সমস্ত আমল দলিলবিহীন সেগুলো বাতিল, সেগুলো যদি কেউ করে তাহলে বাতিল। আর দলিলবিহীন এই যে আমল, এগুলোকেই হচ্ছে বলা হয় বিদাত। যত বড় হুজুরই করুক, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর, সবচেয়ে বড় আলেম, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তার কথাই যদি কোরআন এবং সহিহ হাদিসের দলিল না থাকে, তাহলে তার কথা গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে মূল উসুল, মূল নীতি। আমাদের মূল নীতি হচ্ছে এটাই, পৃথিবীর যত বড়ই হুজুর হোক, যত বড়ই মানুষ হোক, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তার কথার পিছনে অবশ্যই দলিল থাকা লাগবে। সে যখন কোনো কথা বলবে যে আল্লাহ বলেছেন, এটা উল্লেখ করা আছে কোরআনের এত নম্বর সূরার এত নম্বর আয়াতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে অমুক হাদিস গ্রন্থের এত নম্বর হাদিসে, এভাবে তাকে বলতে হবে। অর্থাৎ তাকে মূল দলিলটা দিতে হবে। যদি সে দলিল না দেয় এবং তার কথা যদি ভুল হয়, তার কথার যদি কোনো দলিল না থাকে, তাহলে তার কথা বাতিল। হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বক্তা, তার কথা বাতিল যদি তার কথায় কোনো দলিল না থাকে। আমাদের প্রথমে দলিল তালাশ করতে হবে। কোনো একজন ব্যক্তি একটি কথা বলল, আমরা যাচাই করব যে তার কথার কোনো দলিল আছে কি না। যদি দলিল পাই তাহলে মেনে নেব, আর যদি আমরা দলিল না পাই তাহলে তার কথাটা একদম ছুঁড়ে ফেলে দেব। এটা হচ্ছে মেন কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, কিতাবুল ইলম, হাদিস নাম্বার 105 থেকে 110, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলল তার থাকার জায়গায় জাহান্নাম। এখন কোনো হুজুর যদি বলে যে আল্লাহ রাসূলের নামে যদি মিথ্যা কথা বলে যে তিনি এরকম মিলাদ পালন করেছেন বা এরকম 40 3 দিনে এগুলো করেছেন, তাহলে এটা হচ্ছে কি, সে যদি এটা আল্লাহ রাসূলের নাম নিয়ে বলে তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। সে যত বড়ই হুজুর হোক, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নাম্বার 6, যে যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা সেইটাকে যাচাই করে নাও। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কেউ আমাদের নিকট কোনো তথ্য নিয়ে এলো, এবং আমাদের সেটাকে কী করতে হবে, যাচাই করতে হবে। আসলে এই
দলিলটা আছে কিনা, এই যে অমুক ব্যক্তি এই কথাটা বললো, এই কথাটার দলিল আছে কিনা কোরআন এবং হাদিসে, এটা আমাদের যাচাই করতে হবে। আর কোনো একজন হুজুর একটা কথা বললো, সে কথা আমি শুনলাম এবং মানুষকে বলে বেড়ালাম, এটা হচ্ছে মিথ্যাবাদীদের লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে, হাদিস নাম্বার 4992। এখানে উল্লেখ করা আছে, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তার যাচাই বাছাই ছাড়াই বলে বেড়ায়। সুতরাং আমাদের কোনো কথা বলার আগে যাচাই বাছাই করতে হবে এবং আমাদের অবশ্যই দলিলের অনুসরণ করতে হবে। দলিল অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো যে আমাদের অবশ্যই দলিলের অনুসরণ করতে হবে। আর যেহেতু এই চল্লিশা করার কোনো দলিল নেই, চল্লিশা করা ব্যাপারে কোনো কথা নেই, চল্লিশা মিলাদ মাহফিল, তারপর এগুলো 3 দিনা চল্লিশা ইত্যাদি যেগুলো করা হয় মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, তারপর কবরের সামনে গিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করা, এগুলোর কোনো দলিল নেই। নামাজের পর সম্মিলিত মোনাজাত, এগুলোর কোনো দলিল নেই। এগুলো করলে বিদাত হবে, পাপ হবে। দলিলবিহীন আমল করা, দলিলবিহীন জমি ক্রয় করে তুমি যেরকম দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবা, ঠিক সেরকমই দলিলবিহীন আমল করে পরকালে ক্ষতিগ্রস্ত হবা। ওয়েট, তাই না? এবার বলো যে এই 3 দিনা চল্লিশা মৃত্যুবার্ষিকী তারপরে সম্মিলিত মোনাজাত করা যাবে না, এই কথাটা কোন হাদিসে লেখা আছে এটা বলো। আচ্ছা, সুন্দর প্রশ্ন। এবার তুমি বলছো যে এগুলো করা যাবে না, অর্থাৎ চল্লিশা করা যাবে না, 3 দিনা করা যাবে না, মানে করতে হবে এরকম কোনো কথা নেই। এখন করা যাবে না এটা কোথায় আছে, তাই না? এগুলো যে করা যাবে না এটা আবার কোথায় আছে, এটা তোমার প্রশ্ন, তাই তো? এখন আমি যদি বলি যে পুরা গ্রাম অর্থাৎ আমাদের গ্রাম নসিপুর পুরোটাই আমার, নসিপুরে যত জমি আছে সবগুলোই আমার, এটাকে তুমি মেনে নিবা? না। কেন মানবো না? পুরো নসিপুর আবার তোমার কেন হতে যাবে, আমি কেন মানতে যাবে? এটা আজীব ব্যাপার, পাগল নাকি? দলিল ছাড়া তোমার কথা কেন মানবো? হ্যাঁ, দলিল নেই এই জন্য তুমি মানছো না, তাই না? আমি বললাম পুরো নসিপুর আমার, কিন্তু এর কোনো দলিল নেই, এই জন্য তুমি মানবে না, কেউ মানবে না। কিন্তু আমি বলছি পুরো নসিপুর আমার, পুরো নসিপুরই আমার। এখন এর যেহেতু দলিল নেই, এখন তুমি দেখাও পুরো নসিপুর আমার নয়, এটা কোথায় লেখা আছে? এটা কোন দলিল লেখা আছে যে পুরো নসিপুর রণকের নয়? ওটা আমাকে দেখাও। এটার যে উত্তর এবং এটার যে উত্তর তুমি দিবা, সেই উত্তর একই, সেম উত্তর হচ্ছে যেটা তুমি প্রশ্ন করেছো তার। অর্থাৎ চল্লিশা মৃত্যুবার্ষিকী, নামাজের পর সম্মিলিত মোনাজাত, এগুলো কেন করা যাবে না? কারণ এগুলোর কোনো দলিল নেই। আর এগুলো যে নাই, এটা তো আর যেটা নেই সেটার আবার দলিল কেমনে হয়? যেটা আছে সেটার দলিল লাগবে। তুমি যদি দাবি করো যে নামাজের পর সম্মিলিত মোনাজাত আছে, তাহলে এর পক্ষে তোমাকে দলিল দিতে হবে যে আল্লাহ রাসূল করেছেন, হাদিস নাম্বার এত। আচ্ছা, বুঝলাম। তাহলে আমাদের দলিল মেনে চলতে হবে, যেটা দলিল নাই ওটা করা যাবে না। বুঝেছি, ধন্যবাদ তোমাকে। তখন বুঝলাম এগুলো বিদাত, আর যেগুলো বিদাত ওগুলো কোনো দলিল নাই। মোসাব্বিরুল ভাইয়ের লেখা একটা বই আছে, বিদাত করে বর্জনীয়, এটা যেমন ইন্ডিয়াতে অনেক ভাইরাল বইটা। হ্যাঁ, তো যাই হোক, এটা হলো। তারপর মানে আমি আবার তারপর থেকে আর কি ইউটিউবে বিভিন্ন হুজুরের ভিডিও দেখা শুরু করলাম। তো দেখছি একটা হুজুর একটা কথা বলে, কে বলছে এটা যায়, যা একজন বলছে এটা বিদাত। আমি তো এই সমস্যা নিয়ে মোসাব্বিরুল ভাইয়ের কাছে গেলাম, কারণ উনি আবার আমার এই সমাধানটা করে দিলেন সুন্দরভাবে। ভাই, আমি প্রচুর বিপদে আছি, মানে কীভাবে আপনাকে বিষয়টা বুঝাবো আমি ঠিক বুঝছি না। সেটা হচ্ছে যে আমরা তো সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে তো জানি না, অল্প কিছুটা জানি, যা শুনি সেগুলো করি। তো আমি কিছুদিন আগে ইউটিউবে ভিডিও দেখছিলাম, এক হুজুর বলছে যে নামাজের পরে যে আমরা সম্মিলিত মোনাজাত করি এটা হচ্ছে বিদাত, করলে নাকি জাহান্নামে যাবে। তারপরে আর এক হুজুর বলছে যে না, নামাজের পর সম্মিলিত মোনাজাত করতে হবে, এটা জায়েজ। তো আমি তো অবাক হলাম যে কী ব্যাপার রে ভাই, এক হুজুর বলছে জায়েজ আর এক হুজুর বলছে বিদাত। তো তারপরে এটা গেল, আমি মানে এটা নিয়ে একটা বিভ্রান্তিতে আছি। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে এক হুজুর বলছে যে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, আর এক হুজুর বলছে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা ফরজ, পড়াই লাগবে, না পড়ে নামাজ হবে না। তো আমি তো মানে বড় ধরনের বিভ্রান্তিতে আছি, কি করব এখন? যদি আর আমি জানি যে আপনি ইসলাম নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, তো আমি আশা করি যে আপনি এইটার একটা ভালো সমাধান দিতে পারবেন। তো এইটার যদি একটা ভালো সমাধান দেন, তাহলে আমার এবং যারা দর্শক রয়েছে আমাদের অনুসারী, তারা সবাই এর থেকে উপকৃত হবে। আমার প্রবলেমটা আমি বুঝেছি, সেটা হচ্ছে যে তুমি বলছো যে এক হুজুর এক কথা বলছে আর এক হুজুর এক কথা বলছে, আমরা সাধারণ মানুষ, আমরা কোন দিকে যাব, তাই না?
তো এর সমাধান কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ সুন্দরভাবে দিয়ে রেখেছেন। তুমি যদি পড়াশোনা করতে তাহলে বিষয়টা বুঝতে পারতে। সেটা হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর এটা হচ্ছে প্রথম আয়াত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে ধর্মটাকে, আমাদের ইসলাম যেটা, এটাকে পালন করার জন্য সর্বপ্রথম কী বলেছেন? পড়তে বলেছেন। হ্যাঁ, পড়তে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমরা পড়াশোনা বাদ দিয়ে অমুক হুজুর কী বললো, তমুক হুজুর কী বললো, এগুলো দেখে বেড়াই, দিয়ে বিভ্রান্তিতে পড়ি। মূল কারণ কিন্তু এটাই, পড়াশোনা না করে হুজুর এটা বলছে, অমুক হুজুর এটা বলছে, আমরা কোনটা মানবো, এটা নিয়ে বিভ্রান্তিতে পড়ে তখন বলে যে এক হুজুর এক কথা বলছে, আর হুজুর এক কথা বলছে, আমরা এখন কী করব? ঠিক না? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় উল্লেখ করা আছে। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 132, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80। এছাড়া পবিত্র কোরআনে অসংখ্য জায়গাতে উল্লেখ করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে, অর্থাৎ পবিত্র কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে চলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে মুস্তাদরাক আল হাকিম হাদিস নম্বর 319, এবং এটা হাদিস নম্বরে পাবা হাদিস নম্বর 1500। সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের নিকট 2টি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন এটাকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটো জিনিস কি? একটা হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অর্থাৎ হাদিস, সহিহ হাদিস। অর্থাৎ আমাদের সর্বপ্রথম পড়াশোনা করতে হবে কোরআন এবং সহিহ হাদিস নিয়ে, এবং আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, সেগুলো আমাদের মেনে চলতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59। এখানে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা ইমামগণ রয়েছেন অর্থাৎ উলিল আমর যারা, তাদের। এখন আল্লাহ রাসূলের আনুগত্য যখন আমরা করব তখন কিন্তু কোনো বিভ্রান্ত হবে না। বিভ্রান্তিতে কখন আসবো? যখন আমরা এই যে উলিল আমর এর আনুগত্য করতে যাব, এখানেই হবে মতভেদ। এক হুজুর এক কথা বলবে, আর এক হুজুর এক কথা বলবে, আমরা কারটা মানব? আল্লাহ কিন্তু আয়াতটি এখানেই শেষ করে দেননি, আল্লাহ এখানেই বাকি অংশের সমাধান দিয়ে রেখেছেন। এই যখন মতভেদ হবে তখন আমরা কি করব? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তোমরা মতভেদে পতিত হবে, অর্থাৎ যখন তোমাদের মধ্যে মতবিরোধ হবে, তখন সে বিষয়টি আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাপন করো। অর্থাৎ কোনো একটি বিষয়ে যখন মতভেদ হবে তখন সেটাকে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাপন করো। তারপরে বলা হচ্ছে, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হও, এটাই তোমাদের জন্য উত্তম এবং উৎকৃষ্টতর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো অর্থাৎ পবিত্র কোরআন মেনে চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো অর্থাৎ সহিহ হাদিস মেনে চলো, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী অর্থাৎ উলিল আমর, তাদের আনুগত্য করো। এরপরে তাদের আনুগত্য করার পর যখন তোমরা মতভেদে পতিত হবে, যদি তোমরা মতভেদে পতিত হও, তখন যে বিষয়ে তোমাদের মতভেদ হবে সেই বিষয়টাকে তোমরা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে ফিরিয়ে দাও। কোরআন হাদিস দিয়ে যাচাই করো কোনটা সঠিক। এটাই বলা হচ্ছে পবিত্র কোরআনের এই আয়াতে। কিন্তু আমাদের সমাজে কী করা হয়, এই আয়াত যারা মাযহাবের পক্ষে কথা বলে তারা কিন্তু এই আয়াত সম্পূর্ণ বলে না, তারা শুধু প্রথম অংশ বলে রেখে দেয়, বাকি অংশ বলে না। বাকি অংশ বললেই তারা ধরা পড়ে যাবে। তাহলে নাম্বার 1 পয়েন্ট, সেটা হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে, তারপরে কোরআন এবং হাদিস নিয়ে পড়াশোনা করতে হবে। 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যখন ইমামদের মধ্যে মতভেদ দেখবো তখন কি করতে হবে? তখন সে বিষয়টা আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিস দিয়ে যাচাই করতে হবে। আরেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43 এবং সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 7। বলা হয়েছে, সুতরাং তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। অর্থাৎ জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, কিন্তু জ্ঞানীদের থেকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, তবে জ্ঞানীদেরকে অন্ধ অনুসরণ করতে বলা হয়নি, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। আপনি কোনো একটি বিষয়ে বুঝতে পারছেন না, তখন সে বিষয়ে একজন আলেমকে জিজ্ঞাসা করবেন এবং তার কাছে দলিল সহকারে জেনে নেবেন যে আপনি যে কথাটা বললেন, আপনার এই কথার পেছনে কোরআন এবং হাদিসের দলিল কোথায় আছে, এটা জেনে নেবেন। এটা হচ্ছে মেন পয়েন্ট। তো আমরা প্রথমত পড়াশোনা, তারপরে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করবো যদি কোনো বিষয়ে বুঝতে না পারে, আর কোনো বিষয়ে যখন ইমামদের মধ্যে মতভেদ হবে তখন সেটা কোরআন হাদিসে যাচাই করব। এখন আপনি দেখুন, সম্মিলিত মোনাজাতের ব্যাপারে যে কথাটা বলছেন, এক হুজুর বলছে যে করা যাবে, আর এক হুজুর বলছে এটা বিদআত। এখন কার কথাটা সঠিক এটা আমাদের যাচাই করতে হবে। নাম্বার 1 পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা হয়েছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতঃপর যখন সালাত শেষ হয় তখন তোমরা দাঁড়ানো, বসা অথবা শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করো।
আল্লাহকে স্মরণ করা বলতে এখানে যে আরবি শব্দ ব্যবহার করে সেটা জিক্র, অর্থাৎ জিকির করতে বলা হয়েছে। আর আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরা দেন, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1221, হাদিস একাডেমি, এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরা দেন তখন তিনি 3বার বলতেন আস্তাগফিরুল্লাহ এবং একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আর এছাড়াও বুলুগুল মারাম হাদিস নাম্বার 326, এখানে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাম ফিরানোর পর, ফরজ সালাতের সালাম ফিরানোর পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত আর অন্য কোনো কিছু বাধা হয়ে থাকে না। অর্থাৎ আমরা 2টা পয়েন্ট দেখলাম যে সালাম ফিরানোর পর একটা হচ্ছে 3বার আস্তাগফিরুল্লাহ, তারপর একটা দোয়া, তারপর আয়াতুল কুরসি। এবং আরেকটি হাদিস সহিহ মুসলিম উল্লেখ করা আছে হাদিস নাম্বার 1239, এখানে বলা হয়েছে যে যে ব্যক্তি সালাম ফিরানোর পর ফরজ সালাতের পর প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পাঠ করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয়। তাহলে এই 3টি কাজ যদি আপনি করেন তাহলে আপনার কত টাইম লাগবে একবার চিন্তা করেন। আর হাদিসে কিন্তু শুধু এই 3টা বিষয় নাই, আমরা হাদিসে যদি দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর অনেকগুলো দোয়া করতেন, কিন্তু কখনোই ফরজ সালাতে সালাম ফিরে সম্মিলিতভাবে মোনাজাত করেননি। অর্থাৎ সম্মিলিত মোনাজাত করার পক্ষে কোনো দলিল নেই। যারা বলছে দলিল আছে তাদের দলিলগুলো হচ্ছে জাল অথবা জয়ীফ, এটা মিথ্যা হাদিস। কারণ সহিহ হাদিস বলছে এইগুলো দোয়া করতেন। আর অনেকগুলো দোয়া আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর করতেন। তো পয়েন্ট নাম্বার 1 এটা হচ্ছে যে এই সম্মিলিত মোনাজাতের পক্ষে কোনো দলিল নেই। দলিল থাকলেও সম্মিলিত মোনাজাতের কোনো ফজিলত নেই। যদি দলিল দেয় তারপরে এর কোনো ফজিলত রয়েছে যে সম্মিলিত মোনাজাত করলেই মৃত্যুর সাথে সাথে জান্নাত, এরকম কোনো কথা নেই। সুতরাং এটার চেয়ে উত্তম এবং নিরাপদ হচ্ছে সম্মিলিত মোনাজাত না করে হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়া, এটাই বেশি নিরাপদ। আপনি নিজে একবার চিন্তা করবেন যে কোনটা বেশি নিরাপদ। আমি যেগুলো বললাম এগুলোর অনেক ফজিলত রয়েছে, কিন্তু সম্মিলিত মোনাজাত করার ব্যাপারে কোনো ফজিলত বর্ণিত হয়নি। যারা বলে এগুলো সব মিথ্যা এবং জাল। এবং আপনি যাচাই করে দেখবেন আমার কথা এবং যে হুজুর বলছে সম্মিলিত মোনাজাত করতে হবে তার কথা। আমাদের দাবি সম্মিলিত মোনাজাত হচ্ছে বিদাত, এটা বিদাত, করলে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা হচ্ছে সুনান নাসাই হাদিস নম্বর 1578, বলা হয়েছে কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। কাজে বিদাত যেখানে চলে আসছে সেখানে আপনার উচিত বিদাত থেকে বেঁচে থাকা। সব যদি এটা বিদাত না হয়, ধরলাম এটা জায়েজ, ধরে নিলাম এটা জায়েজ, কথার কথা আমি ধরে নিচ্ছি এটা জায়েজ, কিন্তু এই জায়েজ যেটা এটা হয়েও যায় তারপরে এটার কোনো স্পেশাল ফজিলত নেই, স্পেশাল কোনো ফায়দা নেই। যেখানেই স্পেশাল কোনো ফায়দা নেই বরং জাহান্নামে যাওয়ার ভয় আছে, বিদাত হওয়ার ভয় আছে, সেটা না করে উত্তম। অর্থাৎ আপনি সেফ জনে যদি থাকতে চান, নিরাপদে থাকতে চান, তাহলে আপনাকে সম্মিলিত মোনাজাত করা যাবে না, এটা এড়িয়ে চলতে হবে। হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়ুন, সে অনুযায়ী আমল করুন। প্লে স্টোরে যাবেন, হিসনুল মুসলিম নামক একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নেবেন। সেখানে অনেকগুলো দোয়া রয়েছে, অনেকগুলো দোয়া দেওয়া আছে রেফারেন্স সহ, সেগুলো পড়তে পারেন, সেগুলো মুখস্থ করে নামাজের পরে পড়তে পারেন। আমার যে কয়টি মুখস্থ ছিল আমি সেগুলো বললাম। এবার 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এক হুজুর বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, আর এক হুজুর বলছে যে কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ। কারটা বেশি শক্তিশালী, তাই না? যে ব্যক্তি বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, সে কিন্তু এটা বলেনি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না। আর যারা বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর একদল বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, আর একদল বলছে পড়া যাবে না, কিন্তু তারা কিন্তু এটা বলছে না যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, এই কথা কিন্তু কেউ বলছে না। সুতরাং আপনার জন্য নিরাপদ কোনটা, সেটা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে নেওয়াটাই নিরাপদ। এই বিষয়ে আমি ডিটেলস আলোচনা করতে পারবো, তবে অনেকগুলো টাইম লাগবে, কারণ এটা অনেক বড় একটা মতভেদের বিষয়। এটা নিয়ে আলোচনা করতে 3 ঘন্টার উপরে আলোচনা করা লাগবে। তো আমি সংক্ষেপে কিছু বলে দিই, সেটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত যে 4টি মাযহাব আছে, একটা হচ্ছে সাফি মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব। এবং আরেকটা আছে যেটা মাযহাব না, যারা কোরআন সুন্নাহর অনুসারী, সেটা হচ্ছে আহলে হাদিস। তাহলে 5টি, আমরা 5টি গ্রুপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস, এই 5টি গ্রুপ। এই 5টি গ্রুপের মধ্যে হানাফি বাদে সাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস 4টি গ্রুপ বলছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। 4টি গ্রুপ বলছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, অর্থাৎ 4 জন একমত যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, একজন শুধু বলছে
ইমাম আবু হানিফা বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। কিন্তু ইমাম আবু হানিফার একজন ছাত্র ইমাম মুহাম্মদ তিনি কি বলছেন, এটা উল্লেখ করেছে হেদায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো 1 নম্বর খণ্ড সালাত অধ্যায়ের আপনার পৃষ্ঠা নম্বর 92 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হয়েছে যে ইমাম মুহাম্মদের মতে ইমামের পিছনে সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেওয়াটাই উত্তম। অর্থাৎ না পড়লে নামাজ হবে কিনা এই ব্যাপারে আলোচনা আছে, তবে তিনি বলছেন যে পড়ে নেওয়াটাই উত্তম সতর্কতামূলক।